আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপিটি শেয়ার করব। তার জন্য এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর যেহেতু কচুরমুখী দিয়ে রান্নাটা তৈরি করব, এখানে আমি পরিমাণ মতো কচুরমুখীগুলো খোসাটা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বাটা মশলা নিয়েছি, এখানে জিরা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, আর এই পাশে কালো সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রান্নাটা তৈরি করার জন্য সবগুলো উপকরণই আমি রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। এখানে পরিমাণ মতো সয়াবিন তেলটা আমি দিয়ে দিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতো এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি ভাজার জন্য। পুরোনো আমি জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে বেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে কালো সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে দিয়েছি, এটা 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ জিরা বাটা আছে, দিয়ে দিলাম। সবগুলো বাটা মশলা এখন ভালো করে একটু ভেজে দিব। মশলাটা ভালো করে একটু ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। আমি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর এখানে 1.5 চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আমি পছন্দ মতো দিয়ে দিয়েছি। আর যতটুকু পরিমাণে রান্নাটা তৈরি করে নিচ্ছি মশলাগুলো কিন্তু ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। আর লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই মজার হবে। তার জন্য সময় নিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মাছগুলো কষিয়ে কিন্তু রান্নাটা আমি করব, তার জন্য মশলার সাথে মাছটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মাছটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি যে কোনো রান্নাতে গরম পানি দিয়ে রান্নাটা কিন্তু সবসময় তৈরি করে থাকি। এখন মাছটা কিন্তু ভালো করে কিছুক্ষণ কষাবো। মাছটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাতে ঢেকে মাছটা কিছুক্ষণ ভুনা করে নেব। মাছগুলো কষানো হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি একটু কাটি দিয়ে রেখে দেবো। সবগুলো মাছই কিন্তু আমি একটি বাড়িতে রেখে দিয়েছি। বাকি মশলাতে কিন্তু ধুয়ে রাখা এখানে কচুরমুখিগুলো দিয়ে দিলাম। কচুরমুখিগুলো কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে এখন মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে কিন্তু ভালো করে কচুরমুখিগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢাকনাতে ঢেকে কচুরমুখিগুলো ভালো করে কষিয়ে নেব।
মুখিগুলো আমার ভালো করে কষানো হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। যেহেতু আমি ভাপানো ছাড়াই কিন্তু রান্নাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য কিন্তু মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মুখিগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরো কমপ্লিট করে নেব। আর যতটুকু পরিমাণে পানিটা আমি দিয়ে দিয়েছি, এতটুকু পানিতে কিন্তু কচুর মুখিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মুখিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। কষানো মাছগুলো কিন্তু আর একটু করে দিয়ে দিব মুখিটা সেদ্ধ হওয়ার পরে, যেহেতু মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়ে রেখে দিয়েছি। মুখিগুলো আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু সেদ্ধ করে নেব মুখিগুলো। মুখিগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি কষিয়ে রান্নাটা তৈরি করে নিলাম। এখন 2 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নেব। আমার খুবই মজার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। আমি কিন্তু খুবই সহজভাবে বাটা মশলায় রান্নাটা তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে একদিন এইভাবে তৈরি করতে পারেন। খুবই মজার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না।